মহাপাপাতি পাপানি গীতাধায়ী করতি চেত ন কিঞ্চিত স্পৃশ্যতে তস্য নলিনী দলম্ভসা। অর্থাৎ কেউ যদি মহাপাপী হয় এবং সে যদি প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করে কিংবা গীতা শ্রবণ করে, তাহলে পদ্মপত্রে যেমন কখনো জল স্পর্শ করতে পারে না, তাকেও কখনো মহাপাপে স্পর্শ করতে পারে না। ভগবান আরও বলেছে তার গীতায়, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদতরয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। অর্থাৎ যিনি এই নাম কয়টি প্রতিনিয়ত জপ করেন, সে জীবন থাকতে সে ব্যক্তি মহাজ্ঞান অর্জন করেন এবং সাধক সিদ্ধি লাভ করে এবং জীবন অন্তে সে পরমপদ লাভ করে ভগবানের চরণ প্রাপ্তি হয়। গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরমা গুরু। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ বস্তু, আমার গুরু। ভগবান গীতায় আরও বলেছেন, গীতা শ্রয়ে হহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিতা ত্রিলোকিং পালয়মহম। অর্থাৎ আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি, গীতাই আমার উৎকৃষ্ট গৃহ, আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া ত্রিলোক পালন করিয়া থাকি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।